ওয়ালাইকুম। আজকে যে একটা সিলিং ফ্যান অলরেডি গরম আইসা পড়ছে, তো এটার এই জায়গাতে যে সাইডটা কেবল থাকে, এই যে কেবলটা, এটা মূলত এই জায়গাতে ফুরে গেছে। তো এই জায়গাতে কিভাবে কানেকশনটা করি, আর মূল বিষয় হচ্ছে যে অনেকে রানিং স্টার্টিং বুঝে না, তখন দুইটা কয়েল আছে। তো আমি যেটা বলি আর কি, একটা বাইরের কয়েল, একটা ভিতরের কয়েল, যারা নতুন আছে তাদের জন্য। আর রানিং স্টার্টিং যারা বুঝেন না, আজকে তাদেরকে আমি শিখিয়ে দিব কোনটা রানিং কয়েল, কোনটা স্টার্টিং কয়েল, আর কোন কয়েল দিয়ে, ভিতরের কয়েল দিয়ে ক্যাপাসিটার কানেকশন করবেন, না বাইরের যে কয়েলটা আছে এটা দিয়ে ক্যাপাসিটার কানেকশন করবেন। তো আজকের মূলত ভিডিও বিস্তারিত আপনাদেরকে এই বিষয়ে জানাইমু। তো আমার এখানে দেখতে পাচ্ছেন লাল দুইটা তার, একটা সবুজ আর একটা হলো আমি নীল তার নিছি। তো আমি যে দুইটা যেভাবে কানেকশন, যেহেতু আমি বাইরের কয়েলটা আগে দিতেছি, আমি এইভাবে দিয়ে দিব। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারে সাপোর্ট করার জন্য। আর অবশ্যই পেজটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু গরম আইছে, অতদিন অসুস্থতার কারণে ভিডিও দেওয়া হয় নাই, আর বিভিন্ন ঝামেলার কারণে এখন থেকে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। আপনারা যারা আমারে সাপোর্ট করেন অবশ্যই দেখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই জায়গাতে সাইডটা লেগ সুন্দরভাবে লাগিয়ে নিলাম, একটু সোল্ডারিং করে নিয়েছি, ভিডিওটা স্কিপ করে দিলাম, অনেকে বড় ভিডিও দেখতে চায় না। তো তারপরে আমি এই যে হিটসিং টিউব এটারে বলে, এটারে সুন্দর করে এভাবে ঢুকিয়ে নিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফাইবার দিয়ে কিভাবে কয়েলটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপরে আমি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কেবলটাই, এই যে কেবলটাই কয়েলের মাধ্যমে দিয়ে তারপরে আপনাদেরকে এটারে সুন্দর করে আটকিয়ে নেবেন। তো কাজ হচ্ছে ভাই নিজেদের কাছে, কাজ যত গুছিয়ে করবেন তত আপনার ভালো হবে আর সুনাম বাড়বে। কাজ যদি গুছিয়ে না করতে পারেন তাহলে তো আপনার নিজের কাছে লজ্জা। তো এইভাবে সুন্দর করে গুছিয়ে নেবেন। আমি এই জায়গায় গুছিয়ে নিলাম। তো এবার দেখবো আমি এই জায়গাতে আমার 4টা কয়েল, যেহেতু একটা রানিং একটা স্টার্টিং, তো 4টা কয়েলের মাঝে আমার কিরকম মাপ পাইছে। তো অবশ্যই আপনারা সাইড যে লাল বাতি আছে সিরিজ লাইন দিয়ে অবশ্যই চেক করবেন। আর সিরিজ কানেকশন, দুইটা কয়েলেই সিরিজ কানেকশন, তো অবশ্যই আপনারা সিরিজ কানেকশন ব্যবহার করবেন। যদি ডাইরেক্ট লাইন দিয়ে চেক করেন তাহলে অবশ্যই একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর যারা নিম্নত মানে জ্ঞান নাই ইলেকট্রিশিয়ানের ব্যাপারে, তারা অবশ্যই কারেন্ট থেকে দূরে থাকবেন, বিরত থাকবেন। আমি সবসময় আপনাদেরকে বলি, যারা এই যে দেখতে পাচ্ছেন আমার সিরিজ ল্যাম্প জ্বলতেছে, তো আমার এটা এই কয়েলটা ওকে। এবার এই কয়েলটা দেখবো। তো দেখতেই পাচ্ছেন তো আমার কয়েলটা ওকে। তো এবার আমি ফিটিং করে আপনাদেরকে ক্যাপাসিটর কানেকশন করে তারপরে ভিডিওটা মূলত দেখাচ্ছি। আর আপনার বাইরের যে কয়েলটা আছে এটা হলো রানিং কয়েল, আর ভিতরের যে কয়েলটা আছে এটা হলো স্টার্টিং কয়েল। তো আপনারা এগুলা মনে রাখবেন, মনে রাখিয়া অবশ্যই কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে দুইটা লাল বলছিলাম, আর একটা সবুজ আর একটা সাদা,
তো আমি একটা লাল আর এই সবুজে আমি শর্ট করব, মানে দুটোটা এক জায়গাতে জোড়া দিলাম, এটা আমি কমন করলাম। অর্থাৎ এদিক দিয়ে খালাও দিতে পারেন, ডাইরেক্টও দিতে পারেন। আর বাকি যে রইলো যে আপনার ক্যাপাসিটরের দুইটা লাইন, এই যে একটা দিবেন এটার মাঝে আর একটা দিবেন এটার মাঝে, ব্যাস আপনার ক্যাপাসিটর কানেকশন হয়ে গেল। তো এটা ফ্যানটা উল্টা করে না বাইল করে অবশ্যই দেখতে দিবেন। তো কিভাবে দেখবেন, অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন। সিরিজ, এই যে এটা কমন করলাম আর ক্যাপাসিটর এটা দিলাম, তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা কিন্তু ঘুরতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা কিন্তু ঘুরতেছে। তো আপনারা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ওই যে বাহিরের কয়েল দিয়ে আমি ফ্যানটারে ঘুরাইছি, তাহলে ফ্যানটা গরম হবে কম আর অত তাড়াতাড়ি আর নষ্ট হইবে না। তো আমি যদি ভিতরের কয়েলটা দিয়ে ফ্যানটা ঘুরাইতাম, তাহলে আমার ফ্যানটা অতিরিক্ত হিট হইতো আর খুব অল্প সময়ের ভিতরে আমার কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা চেষ্টা করবেন ভিতর থেকে যে তারটা বার করবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাহিরের কয়েলি দিয়ে আপনারা ফ্যানটারে ঘুরাইয়া দিবার লিগে। তো আমি রানিং স্টার্টিং বুঝাইলাম না, যারা নতুন তাদের জন্য বললাম আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবার আমি এই জায়গাতে দুইটা তার বান্ধিয়ে দিলে পরে আমার ফ্যানটা কিন্তু